বরগুনা জেলার মধ্য দিয়ে বয়ে চলা খরস্রোতা, পায়রা ও বিষখালী নদীর উপর নেই কোনো সেতু। ফলে প্রতিদিনই সন্ধ্যার পর কার্যত জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলার 4টি উপজেলা: তালতলী, আমতলী, পাথরঘাটা ও বেদাগী। বর্তমানে নদী পারাপারের একমাত্র মাধ্যম ফেরি, তাও চলে কেবল দিনের নির্ধারিত কিছু সময় পর্যন্ত। সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় সব ধরনের ফেরি ও নৌ চলাচল। ফলে সন্ধ্যার পর যাত্রী ও পণ্য পরিবহন এক প্রকার থমকে যায়। চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনের চালকরা। আমাদের সবসময় পরিশ্রম হয়, কষ্ট হয় যাতায়াতের জন্য। এটা পুরো বিচ্ছিন্ন। সবসময় ফেরি ঠিকমতো চলে না, খাওয়া পারাপার রিক্স হয়ে যায়। আমাদের ব্রিজটা মির্জাগঞ্জে সুইটখালীতে দিয়ে দিছে। এখন তো ওখানে মানুষের যদি আনাগোনা থাকে 1000, এখানে আছে 10,000 পার ডে। কিন্তু এই দুর্ভোগের এখন আর কি সমাধান আছে? একমাত্র সরকারই পারে নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো সমাধান, নতুন কোনো সম্ভাবনা দেখাতে। এরকম ব্রিজ হলে আমাদের জন্য আর কি সুবিধা হয়। এখন হলো যে এই যে ফেরির জন্য মানে আমাদের একটু ভোগান্তি হয় এবং লেট হয়। এই জায়গায় আমাদের খেয়া পারাপার হইতে খুব কষ্ট হয়। রাত্র 10টায় আমরা আসি, পারাপার করা যায় না। ব্রিজ থাকলে আমরা এপার থেকে ওপার চলে যেতে পারি গাড়িতে। এখানে পার ডে 10,000-এর বেশি লোক পারাপার হয়। মানুষ দুর্ভোগ পোহাইতে হয়। অনেক সময় বৃষ্টিতে, বন্যায় খেয়া পারাপার করাও যায় না। মানুষ খুবই কষ্টে আছে। আমি আমার জন্ম লক্ষ্য থেকে এই যাবৎ পর্যন্ত দেখছি যে আসলে আমরা এই নদীটা পারাপারের জন্য, শুধু আমরা তো বরগুনার মানুষ, কিন্তু যারা আমতলী, কুয়াকাটা, তালতলী, ফকিরঘাট ওদিকে থেকে আছে হাজার হাজার মানুষ। দৈনিক আমার মাঝে 50,000 লোক এই নদীটাতে পারাপার হয়। কিন্তু দেখা যায় অনেক পুরুষ আছে ভয় পায় তুবানে, মহিলারা আসছে বই রয়েছে তুবানে, ডরের ছোট পারে না। কিন্তু এখানে ব্রিজ দরকার ছিল আরো 20 বছর আগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 20 বছর আগে তো দূরের কথা, এখন পর্যন্ত আমরা ব্রিজ পাই না। ছাত্রীরা কলেজে ঠিকভাবে আসতে পারে না টাইম মতো। এবং আমাদের সবচাইতে যে বড় দুর্ভোগটা হয়, আমরা যদি অনেক রাত্রে গাড়ির ওপারে এসে পৌঁছাই, আমরা সময় মতো একটা খেয়া পাই না, ফেরি পাই না। আমাদের পারাপারের জন্য খুবই দুর্ভোগের শিকার হতে হয়। নদীর ঘাটে রাত কাটাতে হয় বহু পরিবহনকে। সড়ক পথেও কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বরগুনার সঙ্গে ব্যাহত হচ্ছে ব্যবসা, জরুরি সেবা এবং জনজীবন। সচেতন নাগরিক কমিটি মনে করে, মংলা ও পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করতে পায়রা ও বিষখালী নদীতে সেতু নির্মাণ সময়ের দাবি। খুলনা থেকে পায়রার সাথে সংযোগ স্থাপন করতে হলে পায়রা এবং বিষখালী নদীতে অবশ্যই ব্রিজ নির্মাণ করতে হবে। কেননা ব্রিজ নির্মাণ না করলে এই দুটোর সাথে যোগাযোগ স্থাপন করা অসম্ভব। এবং খুলনার সাথে পায়রার যদি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে কাজে লাগানো যাবে। একই সাথে এই এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব, পর্যটন কেন্দ্রগুলোরও উন্নয়ন করা সম্ভব। সেক্ষেত্রে শর্ত অনুযায়ী আসলে ব্রিজ দুটো আগে করতে হবে। সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে শীঘ্রই প্রস্তাব পাঠানোর আশ্বাস দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। আচ্ছা, পায়রা এবং বিষখালী দিয়ে মূলত আমাদের এই বরগুনা জেলাটা বৃহত্তর। কারণ বরগুনা জেলার দুটি 4টি উপজেলায় যেতে হলে আমরা ফেরি ইউজ করতে হয়। ফেরিতে আমরা মূলত দুটি এই 4টি উপজেলায় আমরা গমন করে থাকি। তো এখন আমি যদ্য শুনি পায়রা নদীর উপর একটি ব্রিজের আলোচনা হচ্ছিল। তো সেটা কোন অবস্থায় আছে সেটা আগে জানার চেষ্টা করি। তারপরে অবশ্যই আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে এই বিষয়টিতে অবশ্যই অবহিত করি। কারণ যেহেতু যে কোনো জায়গার উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে তার যোগাযোগ ব্যবস্থা। আমরা যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি সচল করতে পারি, খুব আধুনিক করতে পারি, তাহলে আমার মনে হয় এলাকার শিল্প উন্নয়নের পাশাপাশি এলাকার কর্মচাঞ্চল্য অনেকাংশে বেড়ে যাবে। তো আমার মনে হয় আমরা চেষ্টা করবো। প্রায় 10 লক্ষ মানুষের প্রত্যাশা, 2 নদীর উপর সেতু নির্মাণ বাস্তবায়ন হলে বদলে যাবে বরগুনার চিত্র। যোগাযোগ সহজ হলে গড়ে উঠতে পারে নতুন শিল্পাঞ্চল, বাড়বে কর্মসংস্থান আর দুর্ভোগ পিছু ছাড়বে উপকূলবাসীর। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।